টোটাল 47 জন ভিকটিমকে হসপিটালাইজ করতে সক্ষম হয়েছে। প্রেশারজনিত কারণে যে লাইনচ্যুত হওয়ার পরে যে ধাক্কা খাইছে তারা চেয়ারে বসে থেকে, এই কারণেই তারা বেসিক্যালি আহতটা হয়েছে। বেসিক্যালি এই ইনসিডেন্টটা আসলেই কারো কাম্য ছিল না, যেহেতু ঈদযাত্রা এটা একটা বিশাল বিষয়। বাট এই ইনসিডেন্টটা ঘটার পর আমরা মেসেজ পাই 14:15 আমরা 14:20 রেসপন্স করার পর পরবর্তী সময়ে আমাদের 4টা ইউনিট মিলে যে আমাদের রেস্কিউ কার্যক্রম পরিচালনা করেছি, সেখানে আমরা টোটাল 47 জন ভিকটিমকে হসপিটালাইজ করতে সক্ষম হয়েছি। কোথায়? আমরা নওগাঁ সদর হসপিটালে তাদেরকে হসপিটালাইজ করার ট্রাই করছি। ইনশাআল্লাহ ওখানে চলছে কার্যক্রম, ফার্স্ট এইডের কার্যক্রমগুলো চলছে, পরবর্তী চিকিৎসার কার্যক্রম চলছে আর কি। এছাড়াও আমাদের সার্চিং কার্যক্রম চলছে, আমরা প্রত্যেকটা বগি তল্লাশি করছি, ভিতরে আমাদের ইউনিট কাজ করছে। আমরা সাইড আসলে এটা তো দেখতে পাচ্ছেন 9টা বগি লাইনচ্যুত হয়েছে। এই প্রেশারজনিত কারণে যে লাইনচ্যুত হওয়ার পরে যে ধাক্কা খাইছে তারা চেয়ারে বসে থেকে, এই কারণেই তারা বেসিক্যালি আহতটা হয়েছে। কিংবা যারা ছাদে ছিল তারা যারা লাফিয়ে এখান থেকে চলে যেতে এইটা এ ধরনের ভিকটিম হয়তো ইন দ্য স্পটে থাকতে পারে। তা আমরা হসপিটালাইজ করেছি, এ ধরনের একেবারে গুরুতর কোনো ভিকটিম আমরা এখন পর্যন্ত পাই নাই। তাহলে মোট কতজন? আমরা আমাদের এন্ড থেকে 47 জনকে ট্রাই করেছি। এছাড়া স্থানীয়ভাবে যেহেতু একটা বড় একটা রেশিও বুঝতে পারছেন, একটা বড় ট্রেন, সুতরাং অন্যান্যভাবেও কোনো জায়গায় হসপিটালাইজ হতে পারে। তা আমাদের এন্ড থেকে আমরা 47 জনকে ট্রাই করছি। আমাদের আবার ইউনিটগুলো ব্যাক আসছে, যদি আরও কোনো ভিকটিম থাকে আমরা সেগুলোকে আবার রেস্কিউ করে হসপিটালাইজ। ইনজুরিগুলো কেমন? ইনজুরিগুলো খুব মেজর ইনজুরি না, একটা ইনজুরি আছে, সেটা একটু গুরুতর, আর বাদ বাকিগুলো মোটামুটি ব্যাকআপ।